আসসালামু আলাইকুম। ভিডিওটার টাইটেল দেখে হয়তোবা তোমার অনেক মনে হচ্ছে যে ভাই এটা কখনোই পসিবল যে 90% ফেল। বিশ্বাস করবেন, এটা সত্য কথা। এটা সত্য কথা। ইউনিভার্সিটি অ্যাডমিশন যেটা হয়, দেখা যায় যে ইংলিশে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে, সেটা 90%-এরও বেশি হয়ে যায়। পোলাপান ইংলিশে ফেল করে। তো টোটাল যদি আমি ধরি, টোটালের মধ্যে দেখবা যে সর্বোচ্চ পাস করেছে এখানে কত, 13%, 14%, 15%। এর চাইতে বেশি লোক পাস করতেই পারে না, বেশি পাস করতে পারে না। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার মনে হয় সর্বোচ্চ 30%-এর মতো পাস করেছিল। মানে ক্যান ইউ ইমাজিন? বুঝতে পারতেছো ব্যাপারটা? যে 100%, মানে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে মাত্র 10%-এর মতো ছেলেপেলে কি করছে, পাস করছে। তার মানে বাকি যারা পরীক্ষা দিয়েছে সবাই ফেল করেছে। এটা কি এমনি এমনি ফেল করছে, বা কোনো তাদের মিস্টেক ছিল? কি ধরনের মিস্টেক হইতে পারে, এটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করবো। চলো আলোচনাটা আমরা একটু দেখি। প্রথমত, আমরা যদি এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, আমরা সকলেই জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এবং এমসিকিউ দুইটাই রয়েছে। তো এর মাঝে একটু আলোচনা হয়েছিল যে রিটেন তারা তুলে দিবে বা এই হ্যান ত্যান, বাট এটা কখনোই বাস্তবায়ন হওয়ার পসিবিলিটি খুবই কম। এখন দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয়, যদিও এটার সময় রয়েছে। বাট তোমাকে বিষয়গুলো আমরা জানিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমরা এমসিকিউ দেখি, এমসিকিউ হলো 60 মার্কস, তার মধ্যে বাংলা হইল 15, ইংলিশ হইল 15 এবং জিকে হইল 30। আর রিটেনে রয়েছে 40 মার্কস, যার মধ্যে বাংলা 20 আর ইংলিশ 20। বেশিরভাগ ক্ষেত্রে এই যে 40 মার্কসটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ইন্টারের যে সিলেবাসটা রয়েছে এটা ফলো করা হয়, কিছুটা ফলো করা হয়, আর বাকিটা তোমাকে অবশ্যই নিজের মতো করে তোমাকে লিখতে হবে। যেমন আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম তখন পরীক্ষায় আসছিল ঢাকা ইউনিভার্সিটির যে লোগোটা রয়েছে বা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কিত এই সম্পর্কিত ইনফরমেশন বা রিসেন্ট যে কোনো টপিক্স নিয়ে কোশ্চেন তারা চাইলেই করতে পারে, এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করতেছে। আর টপিক ওয়াইজ সাজেশনগুলো আমরা অন্য ভিডিওতে দেবো। আজকে আমরা পাস ফেলের হিসাব করব। তুমি জাস্ট হিসাব করে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে কয়ভাবে পাস করতে হচ্ছে, কতভাবে পাস করতে হয়। দেখো তাহলে এমসিকিউ কি কি রয়েছে এখানে, বাংলা 15, ইংলিশ 15, জিকে 30। 15তে পাস করার জন্য অবশ্যই তোমাকে 5 মার্কস পেতে হবে, নট 5 কারেক্ট আনসার, 5 মার্কস পেতে হবে তোমাকে। 15তে 5, 30-এ 10, তার মানে 3 ভাগের 1 ভাগ করে। রিটেনে কত, রিটেনে 20-এ অবশ্যই 5, 4 ভাগের 1 ভাগ, 20-এ অবশ্যই 5। এই মার্কের তুমি যদি কম পাও তাহলে তুমি ফেল। এই মার্ক পেলে কি তুমি চান্স পাবে? এত কম মার্ক পেলে কোনো চান্স হয়? এটা হলো বোকার মতো কোশ্চেন। যাই হোক, আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। তাহলে এমসিকিউতে আমরা দেখলাম 10, 15, 20, তাহলে 20 হওয়ার কথা, কিন্তু এমসিকিউতে তোমাকে আবার কত পাইতে হবে, 24 পাইতে হবে। অর্থাৎ তোমাকে 5 মার্কের কম পাওয়া যাবে না বাংলাতে, 5 মার্কের কম পাওয়া যাবে না ইংরেজিতে, জিকেতে 10-এর কম পাওয়া যাবে না। তার মানে এটাতে তুমি 10 পাইছো, এটাতে তুমি 5 পাইছো, এখন এখানে তোমাকে আরো বেশি পাইতে হবে। বেশি পেয়ে তোমাকে কত হবে, 24 হইতে হবে, 24 হইতে হবে। আবার 24 হলে তুমি চান্স পাবা না, কারণ এত কম মার্ক পেয়ে কেউ কখনো চান্স পায় না। ওকে, তারপরে এখানে কত, 5, 5, 10, কিন্তু টোটাল মিলে আবার হইলো 11। এত ভাবে দেখছো, মানে তুমি বুঝতে পারতেছো কতভাবে পাস করার এখানে ব্যাপার রয়েছে। যারা এই সম্পর্কে ধারণা রাখে না, দেখবা তুমি প্রত্যেকবার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট পর দেখবা 0.25 এর জন্য একটা স্টুডেন্ট চান্স পায় নাই। মানে কতটা দুঃখের বিষয়। সে দেখবা হয়তো বা 70 মার্কস অথবা তার জিপিএ মিলে আরো বেশি মার্ক পাইছে, আর কি অনেক ভালো পজিশন হইতো, 0.25 পাইলে তার পজিশন 500 থেকে 600-এর মধ্যে চলে আসতে পারতো, বাট সে পায় নাই। এই যে ফেল করে এগুলো। অনেকে ইংলিশে ফেল করে, ইংলিশে রিটেনে ডিরেক্ট ফেল হয়ে যায়। 4.25 পাইছে, 4.5 পাইছে বা 4.75 পাইছে, যার 0.25 বা 0.5 এগুলোর জন্য সে চান্স পাবে না। মানে অনেক অনেক বেশি দুঃখের ব্যাপার রয়েছে, এটা একটু ভালোভাবে দেখিও। তো এখন হিসাবটা যদি আমরা করি, এখানে এখানে 24, এখানে কত 11, তাহলে কত হচ্ছে, এখানে 35 হচ্ছে না, বা টোটাল মিলে তোমাকে আবার পাইতে হবে 40। মানে টোটাল মিলে তোমাকে আবারও কত পাইতে হবে, 40 পাইতে হবে। 40 পাইলে তারপরে তুমি পাস করবা, তার আগে তুমি ফেল, তার আগে তুমি ফেল। তাহলে কত ভাবে পাস করতেছি আমরা এখানে, 1, 2, 3, 4, তারপরে 5, 6, 7, 8, টোটাল 8 ভাবে তোমাকে এখানে পাস করতে হচ্ছে। 8 ভাবে এখানে তোমাকে পাস করতে হচ্ছে। এটা কিন্তু অনেক অনেক বেশি একটা কনফিউজিং ব্যাপার। এখানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলা আছে, আমরা পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। এখন আপাতত জাস্ট তুমি এগুলো দেখে যাও, আমরা ডিটেলস এগুলো পরে আলোচনা করব যে কখন কিরকম করে তোমার কোনটা দাগানো প্রয়োজন। তো ফেলের কনসেপ্ট আমি আলোচনা করলাম ওটাতে, আর এইটা তোমার ইম্পর্টেন্ট। একটা কথা তোমাদেরকে আমি বলি, এটা আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে দাগায়, বিভিন্ন জন বিভিন্নভাবে দাগায়, বাট কোশ্চিনটাকে তোমাকে অবশ্যই 5 থেকে 6 বার ঘুরে আসতে হবে। 5 থেকে তোমাকে 6 বার ঘুরে আসতে হবে। এটা কেন ঘুরে আসতে হবে, কারণ প্রথমবার দেখাতে তুমি অনেক পারা কোশ্চেন চোখেই পড়ে নাই তোমার। তুমি যখন 3 বারের বেলা দেখতেছো তখন মনে হচ্ছে আরে এটা তো আমি পারি, তাহলে কেন আমি চোখে দেখতে পাই নাই। তোমার এরকম আরো ঝামেলা হবে। তখন তুমি পরীক্ষার হল থেকে বের আসবা, বের আসার পর কোশ্চেন দেখবা আরে এটা তো আমি পারতাম, তাহলে কেন পাই নাই। তার মানে তোমার কি করতে হবে, খুব দ্রুত সময়ের মধ্যে তোমার এখানে টপিকের কথা উল্লেখ করে দেওয়া আছে আর কি, বাট আমি এখানে ইয়ের কথা বলি, সময়ের কথা বলি।
10 মিনিটের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাংলা ইংলিশ বা বাংলা বা ইংলিশ হোক যেটাই হোক বা টোটাল তুমি ঘুরে আসবা, টোটাল তুমি ঘুরে আসা ট্রাই করবা। তো যেগুলো তুমি এক নজরেই পারতে সেটা তো হয়ে গেল, এখানে তো ম্যাথ আসে না, আসলে সর্বোচ্চ 2 থেকে 3টার মতো আসবে, ওগুলোর জন্য তুমি আলাদা টাইম মেনটেন করে করবা। তারপর 11 থেকে 20 মিনিট সময়ে তুমি আবারও কি করে আসবা, ঘুরে আসবা। তারপর 21 থেকে 30 মিনিট সময়ে মোস্ট কমন যেগুলো রয়েছে, যেগুলো মনে হচ্ছে যে না এগুলো আমার ঠিক হবে, এগুলো আমার কি হবে, ঠিক হবে। তারপর 31 থেকে 40 মিনিটে তুমি আবারও দেখবা যেগুলো আমার এগুলো ঠিক হচ্ছে, এগুলো আমার সঠিক মনে হচ্ছে, এগুলো তুমি দাগাবা। আচ্ছা এটা তোমরা স্কিপ করো আপাতত, আমি আমার মতো করে বোঝাই দিই, এটা তোমার জন্য বেস্ট হবে আর কি। এটা টোটালি স্কিপ করো। দেখো তোমার কোশ্চেন রয়েছে কয়টা এখানে, কোশ্চেন রয়েছে এখানে এমসিকিউ তে থাকবে আমাদের 60 কোশ্চেন, 60 কোশ্চেন থাকবে, 60 কোশ্চেন আমাদের এখানে থাকতেছে, আর রিটেনে তোমার এখানে 20 থাকতেছে। এই 60 কোশ্চেনটা তুমি যদি ভালোভাবে ক্র্যাক করতে চাও, তোমাকে আগে কি করতে হবে, তোমাকে কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে, সবগুলো ভালোভাবে পড়তে হবে। প্রথম তুমি ভাগ করে নিলা, সময়টা ভাগ করে নিলা, ধরো 20 মিনিটে ভাগ করে নিলা বা 10 মিনিটে ভাগ করে নিলা অথবা 15 মিনিটে ভাগ করে নিলা। অনেক সময় আসলে তুমি ঘড়ি দেখে এভাবে ভাগ করে আসলে মেনটেন করা অনেক বেশি কঠিন হয়ে যায়, অনেক বেশি কঠিন হয়ে যায়, এটা ঘড়ি ধরে ধরে এভাবে করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো তুমি খুব দ্রুত সময়ের মধ্যে যেভাবেই হোক 5 বারের মতো যেন তুমি এগুলো সব ঘুরে আসতে পারো, এটা তুমি করতে পারো। বুঝতে পেরেছো, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আর পরীক্ষা আসুক সামনে, সিলেবাস চেঞ্জ হয় না কি হয় হ্যান ত্যান, আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। আপাতত এটা স্কিপ করে যাও, আপাতত স্কিপ করে যাও। পাস মার্কটা আমাদের মেইন ভিডিও ছিল আজকে, এটা দেখো। এগুলো নিয়ে আমরা তোমাদের এক্সাম হল টেকনিক ভিডিও হ্যান ত্যান প্রচুর ভিডিও বানাবো আমরা, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ওকে, তারপর ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে আমাদের, এই কোর্সটা দেখতে পারো। তো আমি এখানে অ্যাডভাইস দিয়ে তোমাকে কোর্সের ভর্তি সম্পর্কে কিছু বলবো না। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের টপ 100 এর মধ্যে অনেক অনেক পরিমাণ স্টুডেন্ট রয়েছে, তাদের রিভিউ দেখে, তাদের আমরা কিভাবে পড়াই হ্যান ত্যান, আমরা কত পরিমাণে এক্সাম নেই, কিভাবে এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস নেই, যাবতীয় বিষয় ডিটেলস জেনে তারপর আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এবার তোমাদেরকে 3টা প্রিমিয়াম বইও প্রোভাইড করতেছি। ওকে, এই যে আমার টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম, এক্সাম হল টেকনিক থেকে শুরু করে পাস মার্ক যাবতীয় যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে নক দিয়ে আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।